নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ব্যাঙ্গালোরের এক চিকিৎসক। ব্যাঙ্গালোর থেকে সুরাটগামী বিমানে উঠে কেবিন ক্রুকে হুমকি, ব্যাগ না রাখতে দিলে বিমান ধ্বংস করিয়ে দেব। তৎক্ষণাৎ বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাঙ্গালোরের এক চিকিৎসক। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। আর কি কারণে এই হুমকি দেন তিনি সেই যে ক্রিউ মেম্বার ছিল তাকে হুমকি দেন যে ব্যাগ যদি না রাখতে দেওয়া হয় তাহলে তিনি বিমান ধ্বংস করে দেবেন। আর তৎক্ষণাৎ তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়। এমনিতে আমরা দেখেছি যে AI-171 বিমান যা দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তারপরে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান কিন্তু বাতিল হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। আর এরপরে এবার এয়ার ইন্ডিয়ার বিমানে চেপেই বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এক ব্যক্তি এবং সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ব্যাঙ্গালোরের এক চিকিৎসক। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। ব্যাঙ্গালোর থেকে সুরাটগামী বিমানে উঠে তিনি কেবিন ক্রুকে কার্যত হুমকি দেন। কি হুমকি দেন? ব্যাগ না রাখতে দিলে বিমান ধ্বংস করিয়ে দেব এবং তৎক্ষণাৎ তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েল সংঘর্ষের অষ্টম দিনে ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ভরে ইসরায়েলে নিক্ষেপ করেছে ইরান। চলতি সংঘাতের প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করল তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী সূত্রে খবর, ক্লাস্টার মিসাইলের ওয়ারহেডটি প্রায় 4 মাইল উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় 5 মাইল প্রায় 20টি জায়গা ক্ষতি করেছে। আর ইসরায়েলের এয়ারফোর্সের 60টি ফাইটার জেট ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ইরানের অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের উপর জোরালো আঘাত করা হয়েছে বলে খবর। ইরান ইসরায়েলের সংঘর্ষের অষ্টম দিন, আর এই দিনই দেখা গেল ভয়াবহ চিত্র। ইরান ইসরায়েলের সংঘর্ষের অষ্টম দিনে ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ভরে ইসরায়েলে নিক্ষেপ করেছে ইরান। ক্লাস্টার বোমা ভরে এবার ইসরায়েলে নিক্ষেপ করলো ইরান। চলতি সংঘাতে প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করলো তেহরান। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুম থেকে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যত দিন যাচ্ছে মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ চলছে তার ভয়াবহতার আকার আরো বাড়ছে, আর এবার ইরান একেবারে ইসরায়েলের উপর যে হামলা চালাচ্ছে সেই হামলার আঘাত ক্রমশ তারা জোরালো করছে। দেখো, ইরান ইসরায়েল যুদ্ধ থামার তো কোনো শেষই নেই। অষ্টম দিনে এসে যুদ্ধের যে তীব্রতা, সেই তীব্রতা আরও বাড়ছে এবং যেটা বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে যে চলতি সপ্তাহে এই প্রথমবার এই ক্লাস্টার বোমা বা ক্ষেপণাস্ত্রের মধ্যে ক্লাস্টার বোমা নিক্ষেপ করলো তেহরান। দেখো, যেটা ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ইরান ইসরায়েলের সংঘর্ষে অষ্টম দিনে ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ভরে সেটা ইসরায়েলে নিক্ষেপ করেছে ইরান এবং চলতি সপ্তাহে প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করলো তেহরান। যেটা বলা হচ্ছে যে বৃহস্পতিবার ইসরায়েলের যে হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার, সেই সোরোকা মেডিকেল সেন্টারে হামলা চালানোর জন্য ইরানকে কার্যত স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং তারপরে অর্থাৎ অষ্টম দিনে এসে যেটা দেখা গেল যে ইসরায়েল সেনাবাহিনী তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখান থেকে তারা যেটা বলছেন যে ক্লাস্টার মিসাইল হামলা করা হয়েছে। এবং এই ক্লাস্টার মিসাইলটি ঠিক কি? ক্লাস্টার মিসাইলের ওয়ারহেডটি প্রায় 4 মাইল অর্থাৎ 7 কিলোমিটার উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় 5 মাইল 8 কিলোমিটার ব্যাসার্ধে প্রায় 20টি জায়গায় ক্ষতি করেছে। ক্লাস্টার বোমা এমন একটি বোমা বা এর ক্ষতিকারক দিক যেমন যে এই বোমাটি ছোট মিউনিশনগুলি নির্দিষ্ট জায়গায় প্রথমে পড়ে না এবং প্রথমে পড়ে ফাটলেও কিছুটা সময় পরে সেটা ফাটে এবং যে জায়গায় পড়ে সেই জায়গাটি কার্যত ধূলিসাৎ করে দেয়। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে সেখানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইরানের ক্ষেপণাস্ত্র সরঞ্জাম তৈরির কারখানা, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের যে সদর দপ্তর, সেখানে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। দেখো, ইসরায়েলের সেনাবাহিনী তারা যেটা আরও বিবৃতিতে জানাচ্ছে যে ইসরায়েল এয়ারফোর্সের
60টি ফাইটার জেট ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধে এবার একটা অন্য মাত্রা আসছে। ইসরায়েল কিন্তু এবার পাল্টা আক্রমণ করছে ইরানের দিকে এবং 60টি ফাইটার জেট তারা কিন্তু ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বিশেষ করে তেহরানে হামলা চালিয়েছে এবং যার মধ্যে ইরানের অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার অর্থাৎ তাদের যে প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র বা প্রতিরক্ষা দপ্তর সেই জায়গাতেও কিন্তু হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। দেখো, উল্লেখযোগ্যভাবে গত 7 দিন ধরে যেভাবে ধারাবাহিক আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে 8ম দিনে এসে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বলা যেতে পারে। কারণ যে সংঘাত চলছে দীর্ঘ 7 দিন ধরে, আরেকটু পিছনে ফিরে তাকালে দীর্ঘ 1.5 বছর 2 বছর সময় ধরে, সেই সংঘাতের মধ্যে এই প্রথমবার ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হলো ইরানের পক্ষ থেকে, যা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সময় যত এগোচ্ছে, দিন যত বাড়ছে, ততই কিন্তু তীব্রতা বাড়ছে ইরান ইসরায়েল এই কনফ্লিক্টের। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আমরা দেখেছিলাম যে গতকাল ইরান ইসরায়েল সংঘর্ষের 7ম দিন ছিল এবং 7ম দিনেই 7মে পৌঁছেছিল এই যুদ্ধের মাত্রা। আমরা দেখেছিলাম যে ইসরায়েলে কিভাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, কার্যত একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং তাতে বেশ কিছু জন আহত হয়েছে। পাশাপাশি আমরা যে ছবি দেখেছিলাম যে সেখানে একটি সেজল 2 নামক একটি ক্ষেপণাস্ত্র চালায় ইরান। আর এবার দেখা গেল যে ক্লাস্টার মিসাইল, ইরানের পক্ষ থেকে ক্লাস্টার মিসাইল হানা দেওয়া হয়েছে ইসরায়েলে।